কবীন্দ্র কবিরাজের এটাই কেরামতি। কবীন্দ্র কবিরাজ, আমার দাদার বাপেও এই কবিরাজি করছে, আমার দাদাও এই কবিরাজি করছে, এখন বাপেও করছে, এখন আমিও এই কবিরাজি করি। আমার কাছে আসলে কারো কোনো রোগ থাকবে না, সব রোগ এই কবীন্দ্র কবিরাজ ধ্বংস করে দেবে, কারো কোনো রোগ থাকবে না। ওষুধগুলো ঠিক আছে না গো? এইটা এটাও ঠিক আছে, মাটির চেহা ঠিক আছে, কদুর আতি ঠিক আছে, কদুর আড়ি ঠিক আছে, এইবারে এই লাল কচু ঠিক আছে, এই সাদা কচু, ট্যাঙ্গা পাতা, মানের গু, কুত্তর গু, সুবারি, পান পাতা, মুরহার গু, কৈতরের গু, আজকে আমি তৈরি করেছি সকল মহারোগের ঔষধ। যত কঠিন রোগের রোগী হোক না কেন, এই কবীন্দ্র কবিরাজের এই মহা ঔষধের কাছে সব রোগ পলাই যাইতে বাধ্য হইবে। এবারটা মহেশ, রুগীপত্তর আইছে, হলে পাড়া, নাইলে ওষুধগুলো আবার বোঝো না। তোমরা গেল কই? তোমরা বিশ্বেইলে কবিরাজের দায়িত্বে, কবিরাজের দায়িত্বে। কাকা, ও কবিরাজ কাকা, ঘুম গেল কই আমার? ঘুমায় না অনেক দিন ধরিয়া। কাকা, ঘুমই নাই আমার, ঘুমই নাই চোখে, কোনো ঘুমই নাই। বর্ষ, তুই তো জাগা মতো আইছো, তোর ঘুমের ব্যবস্থা তো আমি করিয়ে দেব, তোর কোনো চিন্তা নাই। এই হইল অরিজিনাল মুরহার গু। তুই দৈনিক ঘুমে যাওয়ার আগে এহেন দিয়া একটু একটু মুরহার গু চাবাইয়া খাইয়া, হেয়ের পর তুই ঘুম দিবি। তুই ওই মুরহার গু খাইয়া ঘুমাবি, দেখবি এক সপ্তাহ তোর ঘুম ভাঙবে না। তুই আর একটুখানে ধৈর্য ধর, দেখি তোর জন্য আর কিছু করতে পারি কি না। কবীন্দ্র কবিরাজের এটাই কেরামতি, এটাই কবিরাজি। কবীন্দ্র কবিরাজের কাছে আসলে ঔষধ ছাড়াও অনেক রোগী সুস্থ হয়ে যায়।